একটা ছেলে একটা মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসতো, কিন্তু মেয়েটা এমন একটা কথা বলেছিল যে ছেলেটা আর সাহস পায়নি যোগাযোগ করতে। কি ছিল সেই কথা? এই গল্পটা পাঠিয়েছে নওগাঁ জেলার রানীনগর থানা থেকে শান্ত নামের একজন। আসসালামু আলাইকুম, আমি শান্ত। আজ আমি আমার ঠকে যাওয়ার গল্প আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসতাম, এখনো বাসি, আর ভবিষ্যতেও ভালোবেসে যাব। তবে আমি তার নামটা বলতে চাই না। আমি চাই না তার কোনো ক্ষতি হোক, হাজার হোক। সে আমাকে ভালো না বাসলেও আমি তো তাকে ভালোবাসি। তবে শুধু এতটুকুই বলতে চাই, তার বাসা ছিল আবাদপুকুরের আশেপাশে। আমাদের পরিচয়টা হয়েছিল 2024 সালের 15ই ডিসেম্বর আমার একটা বোনের মাধ্যমে। পরে আমি জানতে পারি আমাদের পরিচয়ের আগেই নাকি আমি ওর পছন্দের মানুষ ছিলাম। কথাটা শুনে কেমন যেন ভালো লাগা কাজ করছিল ভেতরে। তো যাই হোক, পরিচয় হওয়ার পর ধীরে ধীরে কথা বলা শুরু হলো। আস্তে আস্তে আমাদের কথা বলা বেড়ে যায়। ওর সাথে কথা বলা আমার অভ্যাসে পরিণত হয়েছিল। আমি দিনে একবেলা ভাত কম খেলেও সমস্যা নেই, কিন্তু ওর সাথে আমার কথা বলতেই হবে। যত দিন যাচ্ছিল ওর প্রতি আমার মায়া বেড়েই যাচ্ছিল। একদিন কথা না বললে আমার কেমন কেমন লাগতো, আমার মন চাইতো ওর সাথে দিনে 24 ঘন্টায় কথা বলি। তো এইভাবেই কিছুদিন চলে যায়। পরে ডিসেম্বর মাসের 21 তারিখ আমি তাকে প্রপোজ করি, সেও রাজি হয়ে যায়। তারপর থেকে দিনরাত 24 ঘন্টায় আমাদের কথা হতো। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা গভীর হয়। আমরা একে অপরকে ছাড়া থাকতেই পারতাম না। এভাবেই কিছুদিন যাওয়ার পর আমি আমার পরিবারের সাথে তার পরিচয় করিয়ে দিই। সে আমার আব্বু আম্মুর অনেক পছন্দের ছিল। আমার আব্বু আম্মুর সাথে মাঝে মধ্যে কথা বলতো। আবার আমার আম্মুর সাথে সে অনেকবার দেখাও করেছে। আমার আব্বু ওকে মা বলে ডাকতো। তারপর থেকে আমাদের ভালোবাসা আরও বেড়ে যায়। ওর একটা ছোট ভাই ছিল, আমি তাকে আদর করে কেলটু বলে ডাকতাম। অনেক মজা করতাম আমি ওর সাথে। তো এভাবেই আমাদের রিলেশনের 1 বছর খুব সুন্দরভাবেই কেটে যায়। কিন্তু তারপর থেকেই কেমন জানি সবকিছু বদলে যেতে শুরু করলো। হঠাৎ করেই সে আমাকে ইগনোর করা শুরু করলো। আমি যেটাই বলি যাই করি সবকিছুতে সে ভুল ধরতো। আগে যেখানে আমার একটা মেসেজের জন্য অপেক্ষা করত, সেখানে এখন আমার ফোন গেলেই সে বিরক্ত হতো। আমার সাথে কথা বলতে চাইতো না। কল দিলে কল কেটে দিত, মেসেজ দিলে রিপ্লাই করতো না। ধীরে ধীরে আমাদের কথা বলা কমে গেল, আর দূরত্ব বাড়তে লাগলো। সে আমাকে বলতো, তোকে আর আমার লাগবে না, তুই আমাকে আর ফোন দিবি না, তোকে আর আমার ভালো লাগে না। আমি তবুও বেহায়ার মতো তাকে ফোন দিতাম একটু কথা বলার জন্য। কিন্তু সে সবসময় আমাকে অবহেলা করতো, কথা বলতো না। আমি ওর অবহেলা মানতে পারতাম না, তবুও সবকিছু সহ্য করতাম, কারণ আমি যে তাকে অনেক বেশি ভালোবাসতাম। একদিন তার সাথে কথা না হলে আমি পাগলের মতো হয়ে যেতাম। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করত, এখনো করে। দিনের পর দিন অবহেলা সহ্য করেছি শুধু এই আশায় হয়তো একদিন সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু কিছুই আর আগের মতো হয়নি। তো 2026 সালের 25শে এপ্রিল আমাদের শেষ কথা হয়। তারপর থেকে আর আমাদের কোনো কথা হয়নি। আমি আর ওর সাথে যোগাযোগ করিনি, কারণ সে এমন একটা কথা বলেছিল। তারপরে আমি আর ওকে মেসেজ করিনি। সে আমাকে বলেছিল, আজকের পর থেকে তুই যদি আমাকে মেসেজ দিস তাহলে তোর জন্মের কোনো ঠিক নেই, আপনারাই বলুন। তারপরে আমি তার সাথে কিভাবে যোগাযোগ করি, তবে আমি এখনো একটা উত্তর খুঁজে পাই না। আমি তো কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি, তার সাথে ঝগড়াও করিনি। তাহলে কেন সে আমার সাথে এমনটা করলো? আমার সাথে এমনটা না করলেও তো পারতো। এই যুগে মানুষ সত্যিকারের ভালোবাসা পায় না, আর সে পেয়েও মূল্য দিল না। কত স্বপ্ন, কত ইচ্ছে, সে ইচ্ছে করেই সবকিছু শেষ করে দিল। আমি তোমার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। জানি না এই কথাগুলো তোমার কাছে পৌঁছাবে কিনা। জানো, আজকাল তোমার কথা আমার খুব বেশি মনে পড়ে। মাঝে মাঝে রাতে আমার হুট করে ঘুম ভেঙে যায়, বুকের ভেতর ভীষণ যন্ত্রণা হয়। যখন মনে পড়ে তুমি আর আমার নেই, তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমি জানি আমাদের আর কথা হবে না, অপেক্ষা করা হবে না তোমার একটা মেসেজের বা কলের। আমি জানি তুমি আর ফিরে আসবে না। তবুও এই কথাটা আমি আমার মনকে বোঝাইতে পারি না। মনে হয় চিৎকার করে বলি, কেন তুমি আমাকে ভালোবাসলে না? কেন তুমি আমার হয়ে থাকলে না? কেন তুমি আমাকে ছেড়ে গেলে? কি দোষ ছিল আমার? এই কথাগুলো তোমাকে আর বলা হলো না, কারণ তোমার সাথে কথা বলার যে কোনো রাস্তায় আর খোলা নেই। জানো, আমি প্রতিদিন ভাবি তোমাকে আমি ভুলে যাব, কিন্তু তবুও তোমাকে আমার মনে পড়ে যায়। তুমি পাশে থাকলে হয়তো দিনগুলো এমন একাকিত্বে কাটতো না। তুমি ভালোবাসো না জেনেও আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কল্পনায় আমি তোমাকে আগলে রাখি। একটাবার ভেবে দেখো তো, আমি কল্পনায় যদি তোমাকে এতটা ভালোবাসি, তাহলে বাস্তবে তুমি যদি আমার হতে, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসতাম। তোমাকে কল্পনা করেই আমি সারাটা দিন কাটিয়ে দিতে পারি। তুমি আমার হৃদয়ের একদম গভীরে আছো। তোমাকে ভুলে যাওয়ার যে আমার কোনো সাধ্য নেই। তুমি হয়তোবা আমায় ভুলে গেছো, তবে আমি তোমায় 1%ও ভুলতে পারিনি। আমি এখনো তোমায় নিয়ে স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে সংসার সাজাই। আমি জানি তুমি হয়তো আর ফিরে আসবে না। আমি তবুও তোমার জন্য অপেক্ষায় আছি। যদি তুমি ফিরে আসো,
এই এক জীবনে আমার আর কিছু চাওয়ার থাকবে না। ধন্যবাদ সবাইকে।